আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের গল্পের শিরোনাম হল পথভ্রষ্ট সন্তানের হৃদয় কাঁপানো গল্প। এক গরিব মাটির ঘরে থাকতেন রহিম চাচা আর সালমা বুয়া, দুই বুড়ো মানুষ যাদের মুখে আল্লাহর রাজির নূর ঝলকাত। বহু দোয়ার পর তাদের হয় একটি ছেলে জায়েদ, চোখের মণি আর বুড়ো বয়সে সহায়। কিন্তু বড় হয়ে জায়েদ দুনিয়ার লোভে পড়ে মা বাবাকে ছেড়ে শহরে চলে যায়, হারাম পথে ধনী হয়। এক রাতে সব শেষ, সম্পদ ছাই, বউ বন্ধু সব পালায়, সে রাস্তায় ভিখারি হয়ে পড়ে। অনুতাপে ভেঙে সে হামাগুড়ি দিয়ে ঘরে ফিরে আসে, মা বাবার পায়ে লুটিয়ে কাঁদে। এই হৃদয় ছোঁয়া গল্পের শেষটা না শুনলে চোখ ভিজবে না। সম্পূর্ণ গল্প দেখতে চ্যানেলের সাথে থাকুন। বস্তির কিনারে যেখানে খেজুরের পুরনো গাছগুলো নীরবে দাঁড়িয়ে থাকত, সেখানে মাটির একটা ছোট্ট ঘর ছিল, যেখানে রহিম চাচা আর তার বেগম সালমা বুয়া থাকত। দুজনের কোমর সময়ের ভার আর পরিশ্রমের কষ্টে নুয়ে পড়েছিল, কিন্তু তাদের মুখে এক অদ্ভুত নূর ছিল, যা শুধু তাদের মুখেই থাকে যাদের হৃদয় আল্লাহর রাজিতে সন্তুষ্ট। রহিম চাচা সারাদিন কাঠ কেটে বাজারে বেচত, যাতে দুবেলার শুকনো রুটির ব্যবস্থা হতে পারে। আর সালমা বুয়া ঘরে অন্যদের কাপড় সেলাই করে কিছু টাকা জমাত। তাদের জীবনে দারিদ্র্য ছিল বটে, কিন্তু অস্থিরতা ছিল না, কারণ তাদের রগের উপর পূর্ণ ঈমান ছিল যে তিনি তার বান্দাদের ক্ষুধার্ত রাখেন না। বছরের পর বছর দোয়া আর মানতের পর যখন তাদের চুল পেকে যেতে শুরু করেছিল, আল্লাহ তাদের এক চাঁদের মতো ছেলে দান করলেন, যার নাম তারা জায়েদ রাখলেন। সে ছেলে তাদের চোখের তারা ছিল আর বার্ধক্যের সহায় বলে গণ্য হতো। রহিম চাচা প্রায়ই সালমাকে বলতো, দেখো সালমা, এ ছেলে বড় হয়ে আমাদের দারিদ্র্য দূর করবে আর আমাদের হজ করাবে। আর সালমা বুয়া ভিজে চোখে আকাশের দিকে তাকিয়ে আমিন বলতো। মা বাবা নিজেদের প্রয়োজন মেরে ফেলেছিল, যাতে জায়েদের প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে পারে। রহিম চাচা অনেকবার নিজে ক্ষুধার্ত থেকে জায়েদের জন্য দুধ আর ফল কিনেছিল, আর সালমা বুয়া নিজের জন্য নতুন কাপড় বানানোর বদলে জায়েদের জন্য সেরা পোশাক সেলাই করেছিল, যাতে সে অন্য ছেলেদের সামনে লজ্জিত না হয়। সময় দ্রুত পার হয়ে যেতে লাগল, আর জায়েদ শৈশব ছেড়ে যৌবনের দোরগোড়ায় এসে দাঁড়াল। কিন্তু যত তার কদ বাড়তে লাগল, তত তার মেজাজও বদলাতে লাগল। তার মধ্যে এক অদ্ভুত জিদ আর দুনিয়ার ঝলমলে প্রভাব দেখা যেতে লাগল। সে এখন মা বাবার সরলতা দেখে নাক সিটকাত, আর প্রায়ই অভিযোগ করত, আমাদের কাছে ভালো ঘর কেন নেই? আমার বন্ধুদের কাছে এত টাকা আছে, আমাদের কাছে কেন নেই? রহিম চাচা বড় ভালোবাসায় তাকে বোঝাত, বাবা, রিজিক আল্লাহর হাতে, হালাল উপার্জনে বরকত থাকে আর শান্তি থাকে। হারামের সম্পদ তো মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়। কিন্তু জায়েদের ওপর এসব কথার কোনো প্রভাব পড়ত না, বরং সে উল্টো রেগে যেত আর বলতো, আব্বা, আপনার এই পুরনো কথাগুলো এখনকার জামানার সাথে চলে না। আজকের যুগে সম্মান শুধু টাকাওয়ালাদের হয়, ঈমানওয়ালাদের নয়। এই কথা শুনে রহিম চাচার হৃদয় ভেঙে পড়ত, আর তিনি চুপচাপ নিজের পুরনো জায়নামাজে গিয়ে বসত। একবার ঈদের সময় কাছে এসেছিল, ঘরে অবস্থা খুব খারাপ ছিল। রহিম চাচার শরীর কিছুটা খারাপ ছিল, তাই তিনি কাজে যেতে পারেননি, আর ঘরে খাবারও মুশকিলে কিছু ছিল। জায়েদ জেদ ধরল যে তাকে শহর থেকে ঠিক সেই দামি কুর্তা চাই যেটা চৌধুরীর ছেলে পড়েছে। সালমা বুয়া বড় ভালোবাসায় তার মাথায় হাত বুলিয়ে বলল, আমার লাল, তোর আব্বা অসুস্থ, এবার আমরা পুরনো কাপড় ধুয়ে পরে নেব, আল্লাহ আমাদের পরের বার অবশ্যই নেয়ামত দেবেন। কিন্তু জায়েদ ঝাঁকুনি দিয়ে মায়ের হাত সরিয়ে দিল আর চিৎকার করে বলল, প্রতিবার পরের বার? আমি ক্লান্ত হয়ে গেছি আপনাদের এই দারিদ্র্য আর অসহায়ত্বের গল্প শুনতে শুনতে। যদি আপনারা আমার ছোট্ট ইচ্ছা পূরণ করতে না পারেন, তাহলে আমাকে জন্মই বা দিলেন কেন? এ কথাগুলো সালমা বুয়ার হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি হতবাক হয়ে গেলেন, আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। রহিম চাচা, যিনি বিছানায় শুয়ে কেশে যাচ্ছিলেন, তিনি এ কথা শুনলেন তো তার চোখেও জল এসে গেল। কিন্তু তিনি জায়েদকে কিছু বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে রব, আমার ছেলেকে হেদায়েত দাও, সে জানে না সে কি বলছে। জায়েদ রাগে ঘর থেকে বেরিয়ে গেল, আর রাত গভীর হওয়া পর্যন্ত ফিরল না। ইতিমধ্যে মা বাবা চিন্তায় দরজায় চোখ আটকে বসে রইলেন। ঠান্ডা হাওয়া বইছিল, আর সালমা বুয়া নিজের ছেঁড়া আঁচলে কাঁপছিলেন। কিন্তু তার চিন্তা নিজের জন্য ছিল না, বরং নাফরমান ছেলের জন্যই খাচ্ছিল। যখন জায়েদ রাত গভীরে ফিরল, তখন সে দেখল মা বাবা এখনও জেগে আছেন। লজ্জিত হবার বদলে সে মুখ ফিরিয়ে নিল আর খাওয়া ছাড়াই ঘুমোতে চলে গেল। তার এই উদাসীনতা রহিম চাচাকে ভিতর থেকে ভেঙে দিয়েছিল,
তার এই অনুভূতি হল যে সন্তানের জন্য তারা নিজেদের যৌবন আর রক্তঘাম এক করে দিয়েছিলেন, সে আজ তাদের থেকেই ঘৃণা করতে শুরু করেছে, শুধু এজন্য যে তারা গরিব। এই ঘটনার পর জায়েদের আচরণ আরও কঠিন হয়ে গেল। সে এখন নিজের বন্ধুদের সাথে বেশি সময় কাটাত, যারা তাকে বোঝাতো যে মা বাবা তো পুরনো চিন্তার, যদি উন্নতি করতে হয় তাহলে এই গরিব বস্তি আর এই বুড়োদের কথা ছেড়ে বেরোতে হবে। জায়েদের হৃদয়ে দুনিয়ার মোহ গেঁথে গিয়েছিল, আর বাবা মায়ের আদব আর আল্লাহর ভয় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তার মনে হতে লাগল যে তার মা বাবা তার উন্নতির পথে বাঁধা। একদিন জায়েদ সিদ্ধান্ত নিল যে সে আর এ ঘরে থাকবে না, বরং শহরে গিয়ে টাকা উপার্জন করবে। সে পথ হালাল হোক বা হারাম, শুধু তাকে ধনী হতে হবে। আর যখন সে কথা মা বাবাকে জানালো, তখন ঘরে হাহাকার পড়ে গেল। জায়েদের ঘর ছেড়ে শহরে গিয়ে সম্পদ উপার্জনের সেই অটল সিদ্ধান্তে রহিম চাচা আর সালমা বুয়ার আশ্রয়স্থলে যেন কেয়ামত নেমে এলো। সারা রাত সেই ছোট্ট কাঁচা ঘরে নীরবতা চিৎকার করতে লাগল, আর অশ্রুর বন্যা বয়ে যেতে লাগল। কিন্তু সকালের সূর্য এক এমন বিচ্ছেদের সংবাদ নিয়ে উঠল, যা বুড়ো মা বাবার কোমর চিরকালের জন্য ভেঙে দিল। ফজরের আজানের সাথে সাথে ঘরে এক অদ্ভুত হট্টগোল শুরু হলো। সালমা বুয়া নিজের পুরনো সিন্দুক থেকে সেই কয়েকটা মুদ্রা বের করলেন, যা তারা কফন দাফনের জন্য জমিয়ে রেখেছিলেন, আর কাঁপা হাতে সেগুলো এক পুটলিতে বাঁটতে লাগলেন। তার চোখ থেকে অশ্রু থামার নাম নিচ্ছিল না, কিন্তু মমতার দাবি ছিল যে ছেলে পরদেশ যাচ্ছে তো খালি হাতে যাবে না। অন্যদিকে রহিম চাচা দরজার চৌকাঠে মাথা ঝুঁকিয়ে বসেছিলেন। তার সাদা দাড়ি অশ্রুতে ভিজে গিয়েছিল, আর তিনি বারবার তসবিহ ঘুরিয়ে শুধু এই দোয়াই করছিলেন যে, হে আল্লাহ, আমার ছেলের হেফাজত করো আর তাকে সৎ পথে রাখো। কিন্তু জায়েদ এসব আবেগ থেকে বেখবর, নিজের প্রস্তুতিতে মগ্ন ছিল। তার মুখে ঘর ছেড়ে যাওয়ার কোনো দুঃখ ছিল না, বরং এক ধরনের মুক্তির ঝিলিক ছিল। তার মনে হচ্ছিল যে আজ সে সেই খাঁচা থেকে মুক্ত হচ্ছে যাকে মানুষ ঘর বলে, আর এখন সে সেই দুনিয়ায় পা রাখবে যেখানে শুধু বিলাসিতা আর আরাম। যাওয়ার সময় কাছে এলে সালমা বুয়া সেই মুদ্রার পুটলি আর পথের জন্য কিছু শুকনো রুটি জায়েদের হাতে দিলেন, আর ভারাক্রান্ত গলায় বললেন, বাবা, পরদেশে নিজের খেয়াল রেখো, আল্লাহকে কখনো ভুলো না, আর হারামের গ্রাস থেকে বাঁচো। যত ক্ষুধার্ত থেকো, কিন্তু কারো হক মেরো না। মনে রেখো যে হালালের শুকনো রুটিতে সেই স্বাদ আছে যা হারামের কোরমায়ও নেই। মায়ের এই উপদেশ শুনে জায়েদ বড় উদাসীনভাবে সেই পুটলি নিল, আর বিরক্তির সুরে বলল, আম্মা, আবার সেই পুরনো কথা? আমি সেখানে গিয়ে ধনী হতে যাচ্ছি, ফকির হতে নয়। যদি আমিও আপনাদের মতো হালাল হারামের চক্করে পড়ে থাকি, তাহলে সারা জীবন এই দারিদ্রেই পৌঁছতে থাকব। আমি দুনিয়া দেখতে চাই, আর দুনিয়ার নিয়মেই চলতে চাই। এ বলে সে নিজের জিনিস তুলে নিল আর দরজার দিকে এগোল। রহিম চাচা লাফিয়ে তার হাত ধরতে চাইলেন। তার বুড়ো চোখে এক মিনতি ছিল। তিনি বলতে চাইছিলেন যে, বাবা, যেও না, আমরা শুকনো খেয়েও খুশি থাকব। কিন্তু জায়েদ নিজের হাত ঝাঁকুনি দিয়ে ছাড়ালো, আর পিছনে না তাকিয়ে দ্রুত পায়ে বস্তির কাঁচা রাস্তায় চলতে লাগল। পিছনে বুড়ো মা বাবা দরজায় দাঁড়িয়ে তাকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না সে চোখের আড়ালে চলে গেল। ধুলোর ঝড়ে তাদের ছেলে নয়, বরং তাদের কলিজা তাদের থেকে দূরে চলে যাচ্ছিল। শহরের রাস্তা লম্বা আর কঠিন ছিল, কিন্তু জায়েদের পায়ে ক্লান্তি নয়, বরং লোভের শক্তি ছিল। যখন সে শহরের আলিশান ভবন আর বাজারের ঝলমলে আলোর মাঝে পৌঁছল, তখন তার চোখ হাঁ হয়ে রইল। চারদিকে আলো, হইচই আর মানুষের ভিড় দেখে তার মনে হলো যেন সে জান্নাতে এসে গেছে। সে মনে মনে ভাবল যে এটাই সেই জায়গা যেখানে আমার ভাগ্য বদলে যাবে। আমি বৃথাই এত বছর সেই গ্রামের ধুলো খেয়েছি। সে মায়ের দেওয়া শুকনো রুটিগুলো তো অনেক আগেই ফেলে দিয়েছিল, কারণ এখন বাজারের চটপটে খাবারের গন্ধ তাকে টানছিল। শহরের প্রথম রাত সে এক সরাইয়ের কোণে কাটালো, কিন্তু ঘুম তার চোখ থেকে কোষ দূরে ছিল। সে শুধু পরিকল্পনা করতে লাগল কিভাবে দ্রুত বেশি টাকা উপার্জন করা যায়। পরের কয়েকদিন জায়েদ শহরের গলিতে কাজের খোঁজে ঘুরতে লাগল, কিন্তু শিগগিরই তার বোধোদয় হল যে সৎ পরিশ্রমে সে সেই সম্পদ অর্জন করতে পারবে না যার স্বপ্ন সে দেখে। এখানে প্রত্যেকে অন্যকে পিষে এগিয়ে যাওয়ার দৌড়ে লিপ্ত ছিল। এই সময় তার সাক্ষাৎ হলো এমন এক দলের সাথে যারা শহরের সরল মানুষদের ঠকাত আর অবৈধ কারবারে পারদর্শী ছিল। সেই দলের সর্দার, যার নাম শামশের, সে জায়েদের চোখে লুকানো লোভ চিনে ফেলল আর তাকে ডেকে বলল, এ যুবক, তোর মুখে আমার একটা আগুন দেখা যায়। তুই চাইলে রাতারাতি তোর ভাগ্য বদলে ফেলতে পারিস। শুধু তোকে নিজের নীতিগুলো ত্যাগ করতে হবে, আর আমরা যা বলবো তাই করতে হবে।
জায়েদ, যে ইতিমধ্যেই নিজের তরবিয়ত ভুলে গিয়েছিল, সে এক মুহূর্ত না ভেবে সেই ভুল পথ বেছে নিল। তার বাবার সেই কথা মনে পড়ল না যে গুনাহের ঝলক সাময়িক। সে শামশেরের হাত ধরল আর অপরাধ আর প্রতারণার সেই অন্ধকার দুনিয়ায় পা রাখল, যেখানে টাকা তো জলের মতো বর্ষিত হতো, কিন্তু রুহ তৃষ্ণার্ত মনে যেত। অন্যদিকে গ্রামে রহিম চাচা আর সালমা বুয়া প্রতি আওয়াজে দরজা দেখত, ডাক পিয়নের অপেক্ষা করত যে হয়তো তাদের ছেলের কোনো চিঠি এসেছে, হয়তো সে নিজের সুস্থতার খবর পাঠিয়েছে। কিন্তু দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে যেতে লাগল, সেদিক থেকে কোনো খবর এলো না। মায়ের চোখ কেঁদে কেঁদে পাথর হয়ে গেল, আর বাবার কোমর আরও নুয়ে পড়ল। কিন্তু তাদের জবানে নাফরমান ছেলের জন্য নাফরমান নয়, বরং শুধু কল্যাণের দোয়াই থাকত। তারা জানতেন না যে তাদের ছেলে এখন আর সেই জায়েদ নেই যাকে তারা লালন করেছিলেন, বরং সে এখন শহরের এক চতুর মানুষ হয়ে গিয়েছে, যে সম্পদের জন্য নিজের বিবেক বেচে দিয়েছে আর নিজের পরিচয় হারিয়েছে। সম্পদ আর খ্যাতির সেই ঝলমলে আলয় জায়েদের চোখে এমন পর্দা পড়ে গিয়েছিল যে তার বুড়ো মা বাবার ঝাপসা মুখও মনে পড়া বন্ধ হয়ে গিয়েছিল। সে এখন শহরের বড় ধনীদের মতো দামি পোশাক পরত আর প্রতি সন্ধ্যায় দাওয়াতে উড়াত, যেখানে তার গ্রামে তার বাবা আর মা দানা দানার মুখাপেক্ষী হয়ে গিয়েছিলেন। যত সময় গড়াতে লাগল, জায়েদ যে এখন নিজেকে জায়েদ সেট বলতে পছন্দ করত, শামশেরের দলের সবচেয়ে কাছের লোক হয়ে গিয়েছিল। সে মিথ্যা, প্রতারণা আর মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে এত সম্পদ জমিয়েছিল যে এখন সে শহরের পশ এলাকায় এক আলিশান বাড়িতে থাকতে লাগল। তার ওঠামাসা এখন তাদের মধ্যে ছিল যারা মানুষের মূল্য তার পোশাক আর গাড়ি দিয়ে বিচার করত। তার হৃদয় থেকে আল্লাহর ভয় আর আখিরাতের চিন্তা পুরোপুরি মুছে গিয়েছিল। তার মনে হতো যে এটাই সাফল্য আর এটাই প্রকৃত জীবন। অন্যদিকে গ্রামের অবস্থা খারাপ থেকে খারাপতর হতে লাগল। সেই বছর বৃষ্টি না হওয়ায় খরা পড়েছিল, আর রহিম চাচার শরীর এত খারাপ হয়ে গিয়েছিল যে তিনি এখন খাট থেকে উঠতেও পারতেন না। ঘরে যা সামান্য শস্য ছিল তা শেষ হয়ে গিয়েছিল, আর সালমা বুয়া প্রতিবেশীদের ঘর থেকে ভিক্ষা করে যে বাসি বেঁচে যাওয়া রুটি আনতেন তা পানিতে ভিজিয়ে রহিম চাচাকে খাওয়াতেন আর নিজে ক্ষুধার্ত শুতে যেতেন। কিন্তু তার জবানে এখনও কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে রব, তুমি আমাদের সহায়। যদি আমাদের ছেলে আমাদের ভুলে গেছে তাতে কি হয়েছে, তুমি তো তোমার বান্দাদের ভোলো না। তাদের চোখের আলো অপেক্ষায় দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু কান এখনও কোনো আওয়াজে দরজার দিকে লেগে যেত। একদিন গ্রামের এক পুরনো প্রতিবেশী করিম চাচা কোনো কাজে শহরে এসেছিলেন। কাকতালীয়ভাবে তার চোখ পড়ল বাজারের মাঝে এক সাজানো দোকানে, যেখানে জায়েদ গদিতে বসে হুক্কা টানছিল আর চাকররা তার আগে পিছে ঘুরছিল। করিম চাচার চোখে ঝিলিক এসে গেল। তারা ভাবলেন যে আল্লাহর শকর, জায়েদ তো খুব বড় মানুষ হয়ে গেছে, এখন তো রহিম আর সালমার সব দুঃখ দূর হয়ে যাবে। তারা খুশিতে নিজের ময়লা ধুতি সামলে দোকানের সিঁড়ি ভেঙে উঠলেন আর লাফিয়ে জায়েদের কাছে পৌঁছালেন। আরে জায়েদ বাবা, তুমি এখানে? আর মাশাআল্লাহ, এত উন্নতি করেছ। তোমার আব্বা আর আম্মা তো সেখানে তোমার পথ চেয়ে চেয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। চলো বাবা, কিছু সাহায্য পাঠিয়ে দাও, তাদের কাছে তো ওষুধেরও টাকা নেই। করিম চাচার এ কথা শুনে দোকানে নিস্তব্ধতা নেমে এলো। জায়েদের ধনী বন্ধুরা নাক সিটকালো আর জায়েদের দিকে প্রশ্নবোধক চোখে তাকালো যে ফকিরের মতো লোক তার সাথে এত অবাধে কথা বলছে কেন। সেই মুহূর্তে জায়েদের কাছে একটা সুযোগ ছিল যে সেই নিজের ভুল শুধরে নিতে পারত, নিজের মা বাবার হক আদায় করতে পারত। কিন্তু সম্পদের নেশা আর মিথ্যা সম্মান তার বিবেকের গলা টিপে ধরল। সে করিম চাচাকে চেনারই অস্বীকার করল। সে ভরা মজলিসে নিজের সম্মান বাঁচাতে নিজের গ্রামের বৃদ্ধকে অপমান করে বলল, ও বুড়ো, তুই কে? আমি তোকে চিনি না। মনে হচ্ছে তুই কোনো ভিখারি যে রিস্তা জুড়ে ভিক্ষা মাগতে এসেছিস। বেরো যা আমার দোকান থেকে, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। জায়েদের এ কথাগুলো করিম চাচার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করল। তারা হতবাক হয়ে গেলেন যে ছেলেকে তারা কোলে খেলিয়েছিলেন আজ সে এত অহংকারী হয়ে গেছে যে নিজের মা বাবার অসহায়ত্ব শুনেও গলে না, আর উল্টো তাদের ভিখারি বলছে। জায়েদ নিজের চাকরদের ইশারা করল, আর তারা করিম চাচাকে ধাক্কা দিয়ে দোকান থেকে নামিয়ে দিল। করিম চাচা ধুলো ঝেড়িয়ে একবার ফিরে জায়েদকে দেখলেন। তার চোখে রাগ নয়, বরং দুঃখ ছিল। তারা সেখান থেকেই ডেকে বললেন, জায়েদ, আজ তুই আমাকে নয়, নিজের ভাগ্যকে ধাক্কা দিয়েছিস। মনে রাখিস, মা বাবার আর্শ কাঁপিয়ে দেয়। তুই যে সম্পদ নিয়ে এত ইতরাচ্ছিস সেটা বালুর দেওয়াল, যখন পড়বে তখন তোকে সামলানোর সুযোগও পাবি না। কিন্তু জায়েদ তার কথা কানে তুলল না,
আর নিজের বন্ধুদের সাথে জোরে জোরে হাসতে লাগল, যাতে নিজের অন্তরের আওয়াজ দমিয়ে রাখতে পারে। করিম চাচা ভারী মনে গ্রামে ফিরলেন, আর যখন সালমা বুয়া আশাভরা চোখে জিজ্ঞেস করলেন, ভাইজান, আমার জায়েদ কি মিলেছিল, কিছু বলেছিল কি? তখন করিম চাচার সাহস হল না যে এক মায়ের হৃদয় ভেঙে দেন। তারা চোখ নামিয়ে মিথ্যা বললেন যে না বোন, শহর খুব বড়, জায়েদের কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু সালমা বুয়া তো মা ছিলেন। তিনি করিম চাচার নীরবতা আর ভিজে পলক পড়ে ফেললেন। তিনি বুঝে গেলেন যে তাদের ছেলে এখন তাদের নয়। সেই রাত রহিম চাচা সালমার হাত ধরে বললেন, সালমা, এখন আমাদের কোনো ছেলে নেই, এখন শুধু আমাদের আল্লাহ আছে। আমরা তার কাছেই মাগব, আর তিনিই দেবেন। সেই রাত সেই ভাঙা ঘর থেকে যে বেরোল তা আসমানের দরজায় ধাক্কা দিয়েছিল। আর এদিকে জায়েদ নিজের সাফল্যের নেশায় চুর, যে ভুলে গিয়েছিল যে আল্লাহর লাঠি নিরবধি, আর যখন পড়ে তখন কোনো সহায় কাজে আসে না। করিম চাচার সেই সতর্ক বাণীকে হাওয়ায় উড়িয়ে দেবার পর জায়েদের জীবনে দুনিয়াবি সাফল্যের এমন বন্যা এলো যে সে নিজের অতীত জীবনের প্রতিটি চিহ্ন মুছে ফেলার সংকল্প করল। এখন সে শহরের এক স্বীকৃত ধনী হয়ে গিয়েছিল, যার ব্যবসা হারাম আর অবৈধ কারবারের ভিত্তিতে আকাশ ছুঁয়েছিল। নিজের সম্পদের প্রদর্শনী করতে আর সমাজে নিজের মিথ্যা সম্মান আরও উঁচু করতে জায়েদ শহরের এক বড় ব্যবসায়ীর মেয়ে নার্গিসের সাথে বিয়ে করল। নার্গিস মেজাজে জায়েদের থেকেও দুহাত এগিয়েছিল, অত্যন্ত অহংকারী, খারাপ মনের আর গরিবদের তাচ্ছিল্যের চোখে দেখত। দুজনের জীবনের উদ্দেশ্য শুধু আর শুধু টাকা জমানো আর বিলাসিতায় ডুবে থাকা হয়ে গেল। তাদের ঘরে প্রতি রাতে দাওয়াত হতো, যেখানে নানা রকম সুস্বাদু খাবার পরিবেশন করা হতো, আর শেষে প্রচুর খাবার আবর্জনায় ফেলে দেওয়া হতো। যেখানে একই আসমানের নিচে কয়েক মাইল দূরে জায়েদের বুড়ো মা বাবা শুকনো রুটির এক এক টুকরোর জন্য তৃষ্ণার্ত ছিলেন। অন্যদিকে বস্তিতে রহিম চাচা আর সালমা বুয়ার উপর বিপদের পাহাড় ভেঙে পড়েছিল। রহিম চাচার অসুখ তাকে পুরোপুরি বিছানায় শয্যাশায়ী করে দিয়েছিল। তার ফুসফুস এখন সাড়া দিচ্ছিল না, আর কাশিতে তার খুব খারাপ অবস্থা ছিল। ঘরের ছাদ, যা অনেক বর্ষা দেখেছিল, এখন জায়গায় জায়গায় টপকাতে লাগল। এক ঝড়ো রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সালমা বুয়া ঘরের কোণে রাখা কয়েকটা বাসন টপকানো ছাদের নিচে রাখছিলেন, যাতে রহিম চাচার বিছানায় পানি না পড়ে। ঘরে খাবার কিছু ছিল না, আর বাতি জ্বালানোর তেলও শেষ হয়ে গিয়েছিল। অন্ধকারে বসে সালমা বুয়া রহিম চাচার দুর্বল হাত নিজের হাতে নিলেন আর কান্না ভরা গলায় বললেন, সর্তাজ, আজ তো ঘরে পানির এক ঢোকও নেই, আপনার ওষুধ কোথা থেকে আনব? ওপরওয়ালার কি ইচ্ছা তিনিই জানেন। রহিম চাচা কাপা গলায় জবাব দিলেন, সালমা, হতাশ হইও না, আল্লাহ নিজের বান্দাদের কখনো একা ছেড়ে দেন না, এসব পরীক্ষা। মনে রেখো, হারামের ধনিত্বের চেয়ে এই হালালের দারিদ্র্য লাখ গুণ ভালো। অন্তত আমাদের হৃদয়ে শান্তি তো আছে যে আমরা কারো হক মারিনি। আমাদের জায়েদ যদি আজ প্রাসাদেও শুয়ে থাকে, তবু বিশ্বাস করো তাকে সেই ঘুম আসবে না যা আমাদের এই ভাঙা ছাদের নিচে আসে, কারণ গুনাহ মানুষকে কখনো শান্তিতে ঘুমোতে দেয় না। ঠিক সেই মুহূর্তে দরজায় এক হালকা টোকা পড়ল। সালমাবুয়া অবাক হয়ে দরজা খুললেন, তো দেখলেন এক নেকাবপোষ অপরিচিত বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে এক থলে সালমাবুয়ার হাতে দিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। যখন বুয়া থলে খুললেন, তাতে আটা, ডাল, কিছু ওষুধ আর খেজুর ছিল। তার চোখ থেকে ঝরঝর করে অশ্রু করতে লাগল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার মালিক, তোমার লাখ লাখ শকর। তুমি পাথরের মধ্যে বাস করা পোকাকেও রিজিক দেবার ওয়াদা করেছ। তুমি আজ আমাদের লজ্জা রেখেছ। এটা সেই পাক উপার্জন আর তাওয়াক্কুলের বরকত, যে যেখানে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়, সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যায়। অন্যদিকে শহরে জায়েদ নিজের ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার খবর ছিল না। তার বন্ধু আর শরিক শামশের, যে তাকে অপরাধের দুনিয়ায় নামিয়েছিল, এখন জায়েদকে পুরোপুরি লুটার পরিকল্পনা করেছিল। জায়েদের নিজের বুদ্ধি আর ভাগ্যের উপর এত গর্ব হয়ে গিয়েছিল যে সে শামশেদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে শুরু করেছিল। একদিন শামশের জায়েদের কাছে এসে বড় চতুরতার সাথে বলল, জায়েদ ভাই, একটা খুব বড় সওদা হাতে এসেছে। অন্য দেশ থেকে দামি রেশম আর রত্নের একটা জাহাজ আসছে। যদি আমরা আমাদের সব জমানো পুঁজি লাগাই, তাহলে কসম খোদার আমরা এই পুরো প্রদেশের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাব। বাদশাহ আর ওজিরও আমাদের সামনে মাথা নত করবে। জায়েদের চোখে লোভের ঝিলিক এসে গেল। সে কোনো তদন্ত ছাড়াই নিজের খাজনা খালি করে দিল, নিজের আলিশান ঘর বন্ধক রাখল,
আর নিজের বেগম নার্গিসের গয়না পর্যন্ত সেই সওদায় লাগিয়ে দিল। নার্গিস কিছুটা আপত্তি করল, কিন্তু জায়েদ তাকে ধমক দিল, তোমরা মেয়েরা ব্যবসা কি বোঝো? কাল যখন দ্বিগুণ হয়ে ফিরবে তখন পায়ের তলায় হীরার স্তূপ বিছিয়ে দেব। জায়েদ নিজের পুরো সাম্রাজ্য দাঁওতে লাগিয়ে দিল। সেই রাতে খুব খুশি ছিল। সে নিজের বন্ধুদের জন্য এক উৎসবের আয়োজন করল। মদ কাবাবের দৌড় চলছিল, নাচ গান হচ্ছিল, আর জায়েদ নিজের কুরসিতে বসে দুলছিল, যেন দুনিয়া তার মুঠোয়। কিন্তু তার ধারণা ছিল না যে আল্লাহর পাকড়াও কত কঠিন। ঠিক সেই রাতে যখন উৎসব তুঙ্গে ছিল, হঠাৎ শহরের সেই গোডাউনের দিকে, যেখানে জায়েদ সেই সব মাল, যা আসলে ছিলই না, শুধু একটা প্রতারণা, নামানোর ব্যবস্থা করেছিল, আকাশ লাল হয়ে গেল। চিৎকার পড়ে গেল, আগুন লেগেছে, আগুন লেগেছে। জায়েদ খালি পায়ে পাগলের মতো গোডাউনের দিকে দৌড়াল। সেখানে পৌঁছে যে দৃশ্য দেখল, তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। গোডাউন ধু ধু করে জ্বলছিল, আগুনের শিখা আকাশের সাথে কথা বলছিল। কিন্তু এ তো শুধু শুরু ছিল। সেখানে উপস্থিত এক চৌকিদার, যে খুব পুড়ে গিয়েছিল, জায়েদকে বলল, মালিক, কোনো মাল আসেনি, শামসের প্রতারণা করেছে। সে আগুন লাগার আগেই খাজনার সব নগদ আর জরুরি কাগজপত্র লুট করে নিয়েছে, আর পিছনের গলি দিয়ে নিজের সাথীদের সাথে পালিয়ে গেছে। যাওয়ার সময় সে আগুন লাগিয়ে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। জায়েদ সেখানেই হাঁটুতে ভেঙে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যে বন্ধুর উপর সে মা বাবার চেয়ে বেশি ভরসা করেছিল, সেই তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। সে পাগলের মতো চিৎকার করতে লাগল, আমার টাকা, আমার সোনা, শমশের, আমি তোকে জ্যান্ত ছেড়ে দেব না। সে আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করল, কিন্তু লোকজন তাকে ধরে ফেলল। সকাল হতে না হতে জায়েদ শেঠ রাস্তায় চলে এসেছিল। তার ঘর যা বন্ধক ছিল, এখন মহাজনদের দখলে যাওয়ার পথে। তার দোকান, গোডাউন সব হয় জ্বলে গিয়েছে, নয় ঋণে ডুবে গিয়েছে। যখন সে ছেঁড়া হালতে কালো মাখা মুখে নিজের ঘরে পৌঁছল, তখন সেখানে আরেক কেয়ামত তার জন্য অপেক্ষা করছিল। তার বিবি নার্গিস, যাকে সে মাথার তাজ বানিয়েছিল, ঘরের বেঁচে যাওয়া দামি জিনিস গুছিয়ে দাঁড়িয়েছিল। জায়েদকে দেখেই সে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। জায়েদ হোঁচট খেতে খেতে বলল, নার্গিস, আমি ধ্বংস হয়ে গেছি, সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি তো আমার সাথে আছো না? নার্গিস ব্যঙ্গের হাসি হেসে বলল, তোর সাথে? আরে দুর্ভাগ্য, আমি তোর সম্পদের সাথে ছিলাম, তোর দারিদ্র্যের সাথে নয়। আমি শুনেছি তুই এখন করিরও মুখাপেক্ষী। আমার আব্বা আমার অন্য জায়গায় কথা চালিয়েছে, আমি এক ফকিরের সাথে জীবন কাটাতে পারি না। এ বলে সে নিজের গাড়িতে উঠল আর জায়েদকে তারই ঘরের দোরগোড়ায় একা ছেড়ে চলে গেল। এখন জায়েদের কাছে না সম্পদ ছিল, না বন্ধু, না বিবি, আর না থাকার ছাদ। যে মহাজনদের কাছে সে ঋণ নিয়েছিল, তারা এখন তার প্রাণের পিপাসু হয়ে উঠেছিল। সে শহর যে কাল তাকে সালাম করত, আজ তাকে তাচ্ছিল্যের চোখে দেখছিল। কাল যারা তার এক ঝলক পাওয়ার জন্য তৃষ্ণার্ত ছিল, আজ তাকে দেখে রাস্তা বদলে নিচ্ছিল। ক্ষুধার্থ পিপাসার্থ জায়েদ শহরের গলিতে ঘুরতে লাগল। তাকে বারবার করিম চাচার সেই কথা মনে পড়তে লাগল। এ সম্পদ বালুর দেওয়াল, আজ সেই দেওয়াল ধসে পড়েছে, আর জায়েদ তার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিজের শ্বাস গুনছিল। কিন্তু আফসোস, এখনও তার হৃদয়ে সত্যিকারের তওবা আসেনি। এখনও সে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল। মা বাবাকে স্মরণ করার তাওফিক এখনও হয়নি। তার মনে হচ্ছিল যে সে আবার উঠে দাঁড়াবে, আবার কোনো ভুল পথ নেবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে যখন আল্লাহর রশি টানে, তখন মানুষের সব চাল ব্যর্থ হয়ে যায়। এখনও তো তার কর্মের প্রকৃত প্রায়শ্চিত্ত বাকি ছিল। তার এ অবস্থা তো শুধু এক ঝলক ছিল। প্রকৃত শাস্তি আর রুহের কষ্ট তো এখনও শুরু হতে বাকি ছিল। শহরের আলিশান প্রাসাদ আর রঙিন আলো থেকে দূরে এখন জায়েদের ঠিকানা আবর্জনার স্তূপ আর নোংরা নর্দমার ধারে ছিল। কাল যে জায়েদ শেঠ মখমলের গদিতে করবট বদলাত, আজ সেই জায়েদ ছেঁড়া পুরনো টাটে জায়গা পাওয়ার জন্য আবর্জনার কুকুরের সাথে লড়াই করছিল। সময় এমন পাল্টা খেয়েছিল যে জায়েদের পরিচয় শুধু এক পাগল ভিখারি হয়ে রয়ে গিয়েছিল। তার শরীরের দামি কাপড় ছিঁড়ে গুঁড়িয়ে গিয়েছিল, পায়ে জুতো ছিল না, আর পাতা ফোসকায় ভরা ছিল। তার সেই বন্ধুরা, যারা তার দাওয়াতে তার প্রশংসার সেতু বাঁধত, এখন তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মুখ ফিরিয়ে নিত বা তাচ্ছিল্যের সাথে লাথি মেরে চলে যেত।
একদিন ক্ষুধার তীব্রতা জায়েদকে এত অসহায় করে দিল যে সে সেই হোটেলের সামনে গিয়ে দাঁড়ালো যেখানে কোনোদিন সে নিজের বন্ধুদের হাজার হাজার টাকার দাওয়াত খাওয়াতো। তার পেটে ইঁদুর দৌড়াচ্ছিল আর গলা পিপাসায় শুকিয়ে যাচ্ছিল। হোটেলের কাঁচ থেকে ভিতরের দৃশ্য দেখে তার চোখের সামনে নিজের পুরনো জীবনের ছবি ঘুরে এল। সেই টেবিল, সেই গন্ধ, সেই ওয়েটার। অনিচ্ছা সত্ত্বেও তার পা এগিয়ে গেল। সে ভাবল হয়তো কোনো পুরনো ওয়েটার তাকে চিনে ফেলবে আর দয়া করে কিছু খেতে দেবে। কিন্তু যেই সে হোটেলের সিঁড়িতে পা রাখল, দরোয়ান যে কোনো দিন তাকে নুয়ে সালাম করত, আজ তাকে গলা চেপে ধরল। আরে ও নোংরা ফকির, কোথায় ঢুকছে? এটা ধনীদের জায়গা, এমন ভিখারিদের নয়, দরোয়ান কড়া গলায় বলল। জায়েদ নিজের ছেঁড়া হাতা দিয়ে মুখ মুছল আর গিড়গিড় করে বলল, ভাই, আমাকে চিনো? আমি জায়েদ সেট। আমি এখানকার পুরনো গ্রাহক। শুধু এক টুকরো রুটি দিয়ে দাও, আল্লাহ তোমার ভালো করবেন। এ কথা শুনে দরোয়ান আর সেখানে দাঁড়িয়ে থাকা কিছু লোক জোরে হেসে উঠল। একজন তানা মারল, দেখো তো এ পাগল নিজেকে জায়েদ সেট বলছে। আরে সেই জায়েদ সেট তো অনেক আগেই মাটিতে মিশে গেছে নিজের কালো কীর্তির কারণে। চল ভাগ এখান থেকে, নইলে হাড় ভেঙে দেব। আর এর আগেই যে জায়েদ কিছু বলতে পারে তার আগে দরোয়ান তাকে এমন ধাক্কা দিল যে সে রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়ে গেল। হাঁটু আর কনুই থেকে রক্ত বেরোতে লাগল, কিন্তু শরীরের জখমের চেয়ে অনেক গভীর জখম তার রুহে লেগেছিল। সে ধুলোয় পড়ে ফুপিয়ে কাঁদছিল। এটাই সেই অপমান যা সে কোনোদিন নিজের গ্রামের বৃদ্ধ করিম চাচাকে দিয়েছিল। আজ প্রকৃতি সুদে আসলে তাকে ফিরিয়ে দিয়েছিল। জায়েদ হোঁচট খেতে খেতে উঠল আর এক নির্জন গলির কোণে গিয়ে বসে পড়ল। ক্ষুধা, পিপাসা আর অপমান তাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। তখনই তার মনে পড়ল যখন সে ছোট ছিল আর তার ক্ষুধা পেত, তখন তার মা সালমা বুয়া নিজের অংশও তাকে খাইয়ে দিতেন। তার মনে পড়ল কিভাবে তার আব্বা রহিম চাচা নিজের ওষুধের টাকা বাঁচিয়ে তার জন্য ফল আনতেন। আজ যখন দুনিয়া তাকে ঠেলে দিয়েছে, তখন তাকে সেই বুড়ো মা বাবার ভালোবাসার মূল্য বোঝা যাচ্ছিল, যাকে সে দারিদ্র্যের চিহ্ন বলে ঠেলে দিয়েছিল। পরের কয়েকদিনে জায়েদের অবস্থা আরও খারাপ হয়ে গেল। নোংরায় থাকা আর পচা গলা খাবার খাওয়ার কারণে তার এক ভয়ঙ্কর চর্মরোগ হয়ে গেল। তার সারা শরীরে ফুসকুড়ি উঠে এলো, যেগুলো থেকে পুঁজ বেরোত। লোকজন এখন তার কাছে যাওয়া পর্যন্ত ঘৃণা করতে লাগল। মাছি তার জখমের ওপর ভন ভন করত। সে যন্ত্রণায় কুকিয়ে উঠত, পানি, পানি, একটু পানি, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে আসত না। এই সেই জায়েদ যে কোনোদিন দামি আতর মেখে বেরোত, আজ তার শরীর থেকে এমন দুর্গন্ধ বেরোচ্ছিল যে জন্তু জানোয়ারও দূরে পালাত। এক রাতে যখন ঠান্ডা তার চরমে ছিল, জায়েদ এক মসজিদের দেওয়ালে ঠেস দিয়ে কাঁপছিল। ভিতর থেকে এশার নামাজের পর মৌলভী সাহেবের আওয়াজ আসছিল, যিনি বয়ান করছিলেন। জায়েদের কানে সেই কথাগুলো গলিত সীসার মতো ঢুকছিল। আর তোমার রব ফয়সালা করে দিয়েছে যে তুমি তার ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আর নিজের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। যদি তাদের মধ্যে কেউ একজন বা দুজনেই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে তাদের উফ পর্যন্ত বলো না, আর তাদের ধমক দিও না। এই আয়াত শুনতেই জায়েদের হৃদয়ে যেন হাতুড়ি পড়ল। তার মনে পড়ে গেল সেই দৃশ্য, যখন সে নিজের অসুস্থ বাবার হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়েছিল আর নিজের কাঁদতে থাকা মাকে ছেড়ে চলে এসেছিল। তার মনে পড়ল কিভাবে সে করিম চাচাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। তার বিবেক, যা বছরের পর বছর সম্পদের নেশায় ঘুমিয়েছিল, হঠাৎ জেগে উঠল আর চিৎকার করতে লাগল। সে সেখানেই কাদা আর নোংরার মাঝে সিজদায় লুটিয়ে পড়ল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল, হে আল্লাহ, আমি অপরাধী, আমি খুব বড় পাপী। আমি জান্নাত ঠেলে জাহান্নাম কিনে ফেলেছি। আমি সেই মা বাবার হৃদয়ে আঘাত করেছি যারা আমার জন্যে বেঁচেছিলেন। হে রব্বুল আলামিন, আমাকে মৃত্যু দিয়ে দাও। এই অপমান এখন আর সহ্য হয় না। তার চিৎকার নীরবতা চিরে দিচ্ছিল, তার অশ্রু মাটিতে পড়ছিল, আর সম্ভবত আরশওয়ালা অপেক্ষা করছিলেন যে কখন তার এই পথভ্রষ্ট বান্দা নিজের অহংকার ছেড়ে তার দোরগোড়ায় আসবে। সারা রাত সে সেখানেই কষ্ট পেতে লাগল। জ্বরে তার শরীর কাঁপছিল। সকালে যখন তার চোখ খুলল, তখন তাকে এক সিদ্ধান্ত নিতে হলো। তার কাছে না টাকা ছিল, না শক্তি, আর না স্বাস্থ্য, কিন্তু তার হৃদয়ে এক তৃষ্ণা ছিল, নিজের মা বাবার পায়ে লুটিয়ে ক্ষমা চাওয়ার তৃষ্ণা। সে ভাবল, যত ঘষ্টে যেতে হোক বা হামাগুড়ি দিয়ে যেতে হোক, আমি গ্রামে যাব। যদি আমার আব্বা আর আম্মা আমাকে ক্ষমা না করেন, তাহলে আমার আখিরাতের হাসরের চেয়েও খারাপ হবে।
সে নিজের বেঁচে থাকা সাহস জড়ো করল। শরীর সঙ্গ দিচ্ছিল না, পা কাঁপছিল, কিন্তু সে গ্রামের দিকে যাওয়ার রাস্তায় পা বাড়িয়ে দিল। এটা সেই রাস্তা ছিল না যেটাই সে কোনোদিন গাড়িতে বসে গর্বের সাথে এসেছিল। এটা এখন অনুতাপের রাস্তা ছিল, যা কাঁটায় ভরা ছিল। রাস্তায় সে লোকজনের সামনে হাত পাতত, ভাই একটু পানি খাওয়াও, আমাকে নিজের ঘরে যেতে হবে। কিছু লোক দয়া করে তাকে শুকনো রুটি দিত, যা সে এখন অমৃত মনে করে খেত। তার মনে পড়ত নিজের মায়ের সেই শুকনো রুটিগুলো, যেগুলো সে ফেলে দিয়েছিল বলে এটা জন্তুর খাবার। আজ সেই শুকনো রুটি তার গলা দিয়ে নামতে তার কাছে জান্নাতের নেয়ামত মনে হচ্ছিল। প্রতি গ্রাসে তার চোখ থেকে অশ্রু ঝরত। যাত্রা লম্বা ছিল, আর জায়েদের অবস্থা এক জীবন্ত লাশের মতো ছিল। রাস্তায় অনেকবার সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার পায়ে থেকে রক্ত বেরোচ্ছিল, কাপড় ছেড়ে গুড়িয়ে গিয়েছিল। লোকজন তাকে পাগল মনে করে পাথর মারত, বাচ্চারা তার মজা করত, কিন্তু সে নীরবে সব সহ্য করত। তার ঠোঁটে এখন শুধু একটাই রটনা ছিল, আম্মা, আব্বা, আমাকে ক্ষমা করে দাও। এ যাত্রা শুধু শহর থেকে গ্রামের ছিল না, এটা তার নফসের মৃত্যু আর তার রুহের জীবিত হওয়ার যাত্রা ছিল। অনেক দিন, বরং সপ্তাহের কঠিন যাত্রার পর যখন সে নিজের বস্তির সীমানায় পৌঁছল, তখন সন্ধ্যা নামছিল। বস্তির হাওয়ায় সেই পুরনো মাটির গন্ধ ছিল, কিন্তু আজ এ গন্ধ তাকে অস্থির করে তুলছিল। তার হৃদয়ে জোরে জোরে ধুকপুক করছিল। তারা কি জীবিত আছেন? আমার ঘর কি বেঁচে আছে? তারা কি আমাকে চিনবেন? এ প্রশ্নগুলো তাকে ঘিরে রেখেছিল। যেই সে বস্তিতে প্রবেশ করল, সে দেখল যে সব কিছু কত বদলে গেছে, আবার কত নিজের মনে হচ্ছে। সে লুকিয়ে লুকিয়ে দেওয়ালের সাহায্য নিয়ে সেই কাঁচা ঘরের দিকে এগোল, যাকে সে তাচ্ছিল্য করে ছেড়ে গিয়েছিল। দূর থেকে তার নিজের ঘর দেখা গেল। সেই পুরনো খেজুর গাছ, সেই ভাঙা দেওয়াল, কিন্তু ঘরে এক অদ্ভুত নির্জনতা ছড়িয়েছিল। কোনো আলো ছিল না, কোনো আওয়াজ ছিল না। জায়েদের কলিজা মুখে এসে গেল। সে হোঁচট খেতে খেতে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু ঠোকর খেয়ে পড়ে গেল। তারপর সে হামাগুড়ি দিয়ে দরজা পর্যন্ত পৌঁছল। দরজা আধখোলা ছিল, আর ভিতর থেকে এক ধীর গতির, খুব দুর্বল আর যন্ত্রণা ভরা আওয়াজ আসছিল। কাশির আওয়াজ। এটা তার বাবা রহিম চাচার আওয়াজ ছিল। জায়েদের প্রাণে প্রাণ এলো যে তিনি জীবিত, কিন্তু সাথে সাথে তার হৃদয় ছিঁড়ে গেল এই ভেবে যে সে তাদের কি অবস্থায় ছেড়ে গিয়েছিল। সে সাহস করে দরজায় আরেকটু ধাক্কা দিল। ভিতরের দৃশ্য দেখে তার রুহ কেঁপে উঠল। এক কোণে ভাঙা খাটে রহিম চাচা হাড়ের কঙ্কাল হয়ে শুয়েছিলেন। তার শ্বাস ওঠানামা করছিল, আর তার মাথার কাছে বসে সালমা বুয়া, যিনি এখন এত বুড়ি আর দুর্বল হয়ে গিয়েছিলেন যে চেনাই যাচ্ছিল না, এক ছেঁড়া কাপড় দিয়ে তাকে হাওয়া করছিলেন। ঘরে বাতি ছিল না, শুধু চাঁদের আলো ভাঙা ছাদ দিয়ে ভিতরে আসছিল। সালমা বুয়ার আওয়াজ এলো, জি শুনুন, একটু পানি আর পান করুন, আল্লাহ রহম করবেন। রহিম চাচা অনেক কষ্টে বললেন, সালমা, এখন পানি নয়, শুধু আমার জায়েদ। কাশ মরার সময় একবার, শুধু একবার আমার ছেলে আমাকে আব্বা বলে ডাকলে আমার রুহকে শান্তি মিলত। হে আল্লাহ, আমার ছেলেকে যেখানেই রাখিস খুশি রাখিস। আমার বদদোয়া যেন তার উপর না লাগে, তাকে ক্ষমা করে দিস। বাবার মুখ থেকে নিজের ক্ষমার দোয়া শুনে দরজায় দাঁড়ানো জায়েদ নিজেকে আর ধরে রাখতে পারল না। তার চিৎকার বেরিয়ে এলো, এমন এক চিৎকার যাতে বছরের পর বছরের যন্ত্রণা, অনুতাপ আর লজ্জা ভরা ছিল। আব্বা আম্মা সে দৌড়ে ভিতরে গেল, আর রহিম চাচার খাটের পায়ের কাছে লুটিয়ে পড়ল। সে নিজের নোংরা জখমি মুখ নিজের বাবার শুকনো পায়ে রেখে দিল, আর বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে লাগল। আব্বা, আমাকে মাফ করবেন না, আমি খুব খারাপ, আমি আপনাকে আঘাত করেছি, আমি আপনাকে কাঁদিয়েছি, আমাকে মেরে ফেলুন আব্বা, কিন্তু আল্লাহ দোহাই একবার ছেলে বলে ডাকুন। সালমা বুয়া, যিনি ভয় পেয়ে গিয়েছিলেন, তিনি ভালো করে দেখলেন। তার দুর্বল চোখ নিজের কলিজার টুকরোকে, নিজের সন্তানকে যে অবস্থাতেই থাকুক চিনে ফেললেন। মায়ের মমতা এক মুহূর্তের জন্য তার নোংরা, তার দুর্গন্ধ, তার গুনাহ দেখেনি। আমার জায়েদ, আমার ছেলে এসে গেছে। সালমা বুয়া কাপা হাতে জায়েদের মাথা তুললেন, আর তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। রহিমজি, দেখুন, আমাদের ছেলে এসে গেছে, আল্লাহ আমাদের কথা শুনেছেন, আমাদের জায়েদ ফিরে এসেছে।
রহিম চাচা নিজের ঝাপসা চোখে দেখার চেষ্টা করলেন। তার ঠোঁট নড়ল, চোখ থেকে অশ্রু বয়ে গেল, আর তিনি নিজের কাপা হাত জায়েদের মাথায় রাখার চেষ্টা করলেন। ঘরের সেই নির্জন দেওয়ালগুলো, যা বছরের পর বছর শুধু শুনছিল, আজ ফুপিয়ে কান্না আর অশ্রুর সাক্ষী হচ্ছিল। ফিরে আসার এ দৃশ্য এত যন্ত্রণাদায়ক ছিল যে পাথরও গলে যেত। কিন্তু এখনও গল্প শেষ হয়নি, কারণ জায়েদের ফিরে আসা শুধু শারীরিক ছিল না, এখন তাকে নিজের মা বাবার সেবা করে নিজের আখিরাত সাজাতে হবে। কিন্তু কি সময় তার সাথ দেবে? সেই ভাঙা ঘরের আর্দ্র আর অন্ধকার কোঠরিতে অশ্রু আর ফুপানির সেই ঝড় এখনও থামেনি। রহিম চাচার কাপা হাত জায়েদের মাথায় রাখা ছিল, যেন তিনি নিজের বেঁচে থাকা প্রাণ নিজের ছেলেতে ফুঁকে দিচ্ছেন। সেই হাত যা কোনোদিন কাঠ কেটে কেটে শক্ত হয়ে গিয়েছিল, আজ এত দুর্বল যে তুলতেও শক্তি বাকি ছিল না। সালমা বুয়া নিজের ছেঁড়া দোপাট্টার কোণ দিয়ে জায়েদের নোংরা মুখ মুছলেন। সেই মুখে জমা ধুলো আর কালি নিজের অশ্রু দিয়ে ধুয়ে দিলেন। মায়ের মমতা এটা জিজ্ঞেস করেনি যে, ছেলে তুই এত জুলুম কেন করলি? তিনি এটা জিজ্ঞেস করেননি যে, তুই আমাদের ক্ষুধার্ত কেন রাখলি? বরং তিনি শুধু এইটুকু বললেন, আমার লাল, তুই ক্ষুধার্ত হবি, অপেক্ষা কর, আমি কিছু এনে দিচ্ছি। জায়েদ নিজের মায়ের পা ধরে ফেলল আর কাঁদতে কাঁদতে বলল, না আম্মা, এখন আর না। আল্লাহর কসম, যদি এখন আমি আপনার হাত থেকে এক গ্রাসও খাই, তাহলে আমার গলায় কাঁটা বিঁধবে। আমি আপনার সেবা করতে এসেছি, আপনার থেকে সেবা নিতে নয়। জায়েদ উঠল, কিন্তু তার শরীর দুর্বল ছিল। তবু এক অদ্ভুত রুহানি শক্তি তাকে সাহায্য করল। সে ঘরের কোণে পড়ে থাকা এক পুরনো কলসি দেখল, তুলে নিল আর দৌড়ে কাছের কুয়ায় গেল। কুয়ার কাছে দাঁড়ানো লোকজন যখন কালকের শেঠ আর আজকের ফকিরকে দেখল, তখন ফিসফিসানি শুরু হলো। কিন্তু জায়েদের কান এখন দুনিয়ার আওয়াজের জন্য বধির হয়ে গিয়েছিল। সে পানি এনে আগুন জ্বালল আর পানি গরম করল। তারপর সে ছোট বাচ্চার মতো নিজের বুড়ো বাবার কাপড় বদলে দিল, তার শরীর ভিজা কাপড় দিয়ে মুছল। যখন সে নিজের বাবার পা টিপছিল, তখন দেখল যে রহিম চাচার পাতায় বড় বড় ফোসকা আর গোড়ালি ফেটে গেছে। এ দেখে জায়েদের কলিজা মুখে এসে গেল। তার মনে পড়ল কিভাবে সে নিজের বন্ধুদের সাথে মখমলের কার্পেটে হাঁটত, যেখানে তার বাবার কাছে জুতো পরারও ছিল না। পরের সকালে সূর্য ওঠার আগেই জায়েদ ঘর থেকে বেরিয়ে পড়ল। তাকে টাকা দরকার ছিল, হারামের নয়, হালালের। তাকে নিজের বাবার জন্য ওষুধ আর মায়ের জন্য শস্য আনতে হবে। সে বাজারে গেল, যেখানে কোনোদিন তার সিক্কা চলত। আজ সে সেখানে মজুরি খুঁজছিল। এক দোকানদার যে তাকে চিনত, তানা মেরে বলল, আরে জায়েদ মিয়া, এখন বস্তা তুলবে? সেই শান শওকত কোথায় গেল? জায়েদ নত চোখে জবাব দিল, ভাই, সেই শান শয়তানের ছিল, এ কাজ মানুষের। আমাকে কাজ দাও, আমার আব্বা অসুস্থ। সে সারা দিন জ্বলন্ত রোদে ভারী বস্তা নিজের পিঠে তুলে নিল। তার কোমর ভেঙে যাচ্ছিল, কাঁধ ছিলে গিয়েছিল, ঘাম জখমে লবণের মতো লাগছিল, কিন্তু প্রতি কষ্টে আলহামদুলিল্লাহ বলতো, কারণ তার মনে হচ্ছিল যে তার এই ঘাম তার গুনাহ ধুয়ে দিচ্ছে। সন্ধ্যায় যখন সে নিজের পরিশ্রমের কষ্টার্জিত কয়েকটা খোট্টা মুদ্রা আর মুঠো ভর্তি ওষুধ নিয়ে ঘরে ফিরল, তখন দেখল যে সালমা বুয়া রহিম চাচার কাছে বসে কুরআন তিলাবাত করছেন। রহিম চাচার শ্বাস খুব ভারী চলছিল, ঘর ঘর শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। জায়েদ দৌড়ে ওষুধ খাওয়াতে চাইল, কিন্তু রহিম চাচা হাতের ইশারায় মানা করলেন। তিনি অনেক কষ্টে চোখ খুললেন আর জায়েদের দিকে তাকালেন। তার চোখে এখন মৃত্যুর ঝাপসা ছাড়া পড়তে শুরু করেছিল। কিন্তু এক শান্তিও ছিল। ছেলে জায়েদ, রহিম চাচার আওয়াজ শুকনো ডাল ভাঙার মতো ছিল। জি আব্বা, আমি এখানেই। জায়েদ তার হাত নিজের গালে লাগিয়ে দিল। ওষুধ রাখ, এখন সময় এসে গেছে, ওপরওয়ালা ডাকছেন। রহিম চাচা থেমে থেমে বললেন, আমার খুশি যে তুই ফিরে এসেছিস। আমার এক কথা কান খুলে শোন। জায়েদ ফুঁপিয়ে উঠল, আব্বা, আমাকে ছেড়ে যাবেন না, আমি তো এখনও আপনার সেবা শুরু করেছি, আমাকে নিজের জান্নাত উপার্জন করতে হবে। আব্বা, রহিম চাচা নিজের শেষ শ্বাসগুলো জড়ো করে বললেন, বাবা, আল্লাহ থেকে নিরাশ হইস না, তিনি খুব ক্ষমাশীল, রহমতময়। আমি তোকে ক্ষমা করেছি, তোর মা তোকে ক্ষমা করেছে, কিন্তু মনে রাখিস, দুনিয়ার ঝলমলে প্রতারণা, প্রকৃত সম্পদ এটা। তিনি নিজের বুকের দিকে ইশারা করলেন, ঈমান আর আপনজনের সঙ্গ। ওয়াদা কর যে তুই এখন আর কখনো হারামের পথে যাবি না, নিজের মাকে কখনো একা ছেড়ে যাবি না। জায়েদ কাঁদতে কাঁদতে তার হাত চুম্বন করল। ওয়াদা আব্বা,
আল্লাহর কসম ওয়াদা করছি আমি এখন সেই জায়েদ হব যা আপনি চেয়েছিলেন। রহিম চাচার মুখে এক হালকা হাসি এলো। তিনি নিজের চোখ আকাশের দিকে তুললেন, ঠোঁট নড়ল আর কানে শাহাদাতের কালিমা গুঞ্জরিত হল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এর সাথে সেই বুড়ো চোখ চিরকালের জন্য বন্ধ হয়ে গেল। সেই কাঁচা ঘরে এক নীরবতা নেমে এলো, যা যে কোনো শব্দের চেয়ে ভারী ছিল। আব্বা! জায়েদের চিৎকারে রাতের নীরবতা ভেঙে গেল। সে ধাক্কা খেয়ে নিজের বাবার বুকে লুটিয়ে পড়ল। সালমা বুয়া, যিনি পাথরের মূর্তির মতো বসেছিলেন, এখন সচেতন হলেন, আর যিনি আকাশের দিকে হাত তুলে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তোর আমানত ছিল, তুই নিয়ে নিলি, শুধু আমার শরতাজের ক্ষমা কর। এক মহিলা যিনি নিজে বিধবা হয়ে গিয়েছিলেন, সময়ও নিজের ছেলেকে সামলানোর চেষ্টা করছিলেন। এখন জায়েদের সামনে আরেক পরীক্ষা ছিল। ঘরে কফনের জন্যও টাকা ছিল না। যে জায়েদ কোনোদিন 1000 টাকার পোশাক দান করত, আজ তার কাছে নিজের বাবাকে কফন দেওয়ার সাদা কাপড় পর্যন্ত ছিল না। এই অসহায়ত্ব তাকে ভিতর থেকে খেয়ে ফেলছিল। সে বাইরে বেরোল, নিজের চোখে অশ্রু নিয়ে, আর বস্তির লোকজনের কাছে গেল। সেই লোকজন যাদের সে তাচ্ছিল্য করে দেখত, আজ সেই লোকজনই এগিয়ে এলো। কেউ কফনের ব্যবস্থা করল, কেউ সুগন্ধি দিল, কেউ কবর খুঁড়ল। জায়েদের আজ বোঝা গেল যে সম্পদে মানুষ কেনা যায়, কিন্তু সহানুভূতি নয়। জানাজার নামাজের সময় জায়েদ ইমামের পিছনে দাঁড়িয়েছিল। তার মাথা লজ্জায় নত ছিল, আর অশ্রু দাড়ি ভিজিয়ে দিচ্ছিল। যখন লোকজন রহিম চাচাকে কবরে নামালো আর উপরে মাটি দেওয়া শুরু করল, তখন জায়েদের মনে হলো যেন সেই মাটি নিজের বুকের ওপর দেওয়া হচ্ছে। প্রতি মুঠো মাটির সাথে তার গর্ব, তার অহংকার দাফন হচ্ছিল। যখন সবাই চলে গেল, তখন জায়েদ সেই কবরের ভিজা মাটিতে বসে রইল। রাত হয়ে গেল, কিন্তু সে উঠল না। সে সেখানেই বসে নিজের রবের সাথে কথা বলতে লাগল। হে আমার মালিক, তুমি সাক্ষী থেকো, আমার আব্বা আমার থেকে খুশি হয়ে গেছেন, তুমিও আমার থেকে খুশি হয়ে যাও। আমাকে এত মেয়াদ দাও যে আমি আমার মায়ের এত সেবা করি যে আমার আব্বার রূহ কবরে শান্তি পায়। আমার গুনাহ ধুয়ে দাও মাওলা। আমি খুব খালি হাতে তোমার কাছে এসেছি। সেই রাতে জায়েদ যে তবা করল, সেটা কোনো দেখানোর তবা ছিল না। সেটা রুহের গভীর থেকে বের হওয়া ছিল, যা আরশ কাঁপিয়ে দিয়েছিল। এখন তার কাছে দুনিয়ার সম্পদ তো ছিল না, কিন্তু তার কাছে এমন এক খজিনা ছিল যা তাকে আগে কখনো নসিব হয়নি, শান্তি আর মায়ের পায়ের জান্নাত। কিন্তু এখনও গল্পের শেষ পাতা বাকি ছিল। রহিম চাচার চলে যাওয়ার পর ঘরের দায়িত্ব এখন জায়েবের কাঁধে ছিল, আর সালমা বুয়াও এখন চিরাগের মতো হয়ে যাচ্ছিলেন। খুশি হয়ে গিয়েছিলেন। সালমা বুয়া, যিনি এখন নিজের সরতাজের চলে যাওয়ার পর যেন আধা মরে গিয়েছিলেন, দেওয়ালে ঠেস দিয়ে বসেছিলেন। তার চোখ দরজায় আটকে ছিল। যেই জায়েদ ভিতরে এলো, তিনি নিজের ঝাপসা চোখ উপরে তুললেন। জায়েদ দৌড়ে তার পায়ে লুটিয়ে পড়ল আর ফুপিয়ে কাঁদতে লাগল। আম্মা, আব্বা চলে গেলেন, আমাকে ক্ষমা করে চলে গেলেন, কিন্তু আমি নিজেকে কিভাবে ক্ষমা করব? তার সেই দুর্বল হাত, তার সেই পিপাসার্ত চোখ আমাকে সারা জীবন ভুলব না। সালমা বুয়া কাঁপা হাতে জায়েদের মাথা সহলালেন আর ভাঙা গলায় বললেন, বাবা, ধৈর্য ধর। আল্লাহরই এই ইচ্ছে ছিল। তোর আব্বা তোর থেকে খুশি হয়েই গেছেন। এটাই তোর সবচেয়ে বড় সম্পদ। তুই আছিস, এখন তুই আমার সহায়, তুই আমার ছিলে, আর তুই আমার সরতাজের নিশানি। সেই রাতের পর জায়েদের জীবনের এক নতুন কিন্তু অত্যন্ত কঠিন অধ্যায় শুরু হল। সেই জায়েদ যার ইশারায় কোনোদিন শহরের বাজার খুলত আর বন্ধ হতো, এখন পেটের আগুন নেভাতে আর নিজের বুড়ি মায়ের ওষুধের জন্য সেই বাজারে কুলির কাজ করতে লাগল। ফজরের আজানের সাথে সাথে সে মসজিদে যেত, কেঁদে কেঁদে নিজের রবের কাছে ক্ষমা চাইত, আর তারপর সোজা মন্ডিতে পৌঁছে যেত। লোকজন তাকে দেখে ফিসফিস করত। কেউ বলতো, দেখো, এই সেই নবাবজাদা যে সম্পদের নেশায় নিজের বাবাকে কাঁদিয়েছিল। তো কেউ বলতো, আল্লাহর লাঠি দেখো, কাল পর্যন্ত রেশম পড়ত, আজ ঝুলিতে জড়ানো। জায়েদ এসব শুনত, কিন্তু নিজের গলা তুলত না। সে প্রতি তানাকে নিজের গুনাহের কাফফারা মনে করে গিলে নিত। তার পিঠ, যা কোনোদিন মখমলের গদির আদত ছিল, এখন মন ভর্তি ভারী বস্তা তুলতে তুলতে ছিলে গিয়েছিল। রক্ত বেরোত, ঘাম জখমে লবণ ছিটাত, কিন্তু জায়েদের মুখ থেকে
পর্যন্ত বেরোত না। তার মনে হতো যে এই শারীরিক যন্ত্রণা সেই রুহানি যন্ত্রণার চেয়ে অনেক কম, যা সে নিজের মা বাবাকে দিয়েছিল। সন্ধ্যায় যখন সে নিজের পরিশ্রমের কষ্টার্জিত কয়েকটা খোট্টা মুদ্রা আর শুকনো রুটি নিয়ে ঘরে ফিরত, তখন প্রথমে নিজের মায়ের কাছে যেত। সালমা বুয়া এখন এত দুর্বল হয়ে গিয়েছিলেন যে নিজের হাতে খাবারও খেতে পারতেন না। জায়েদ তাকে বাচ্চাদের মতো কোলে বসাত, রুটির ছোট ছোট টুকরো পানিতে ভিজিয়ে নরম করত আর নিজের হাতে তার মুখে দিত। যখন সে নিজের মায়ের পা টিপত, তখন সালমা বুয়ার চোখ থেকে অশ্রু ঝরে পড়ত। তিনি বলতেন, বন্ধ কর আমার লাল, তুই সারাদিনের ক্লান্ত, এখন ঘুমো। কিন্তু জায়েদ বলতো, আম্মা, আমাকে জান্নাত উপার্জন করতে হবে, আমি অনেক দেরি করে ফেলেছি, এখন আমার কাছে সময় কম। কখনো তাকে পানি খাওয়াতো, কখনো তার মাথা টিপত। তার ভয় লেগে থাকত যে কখনো আব্বার মতো আম্মাও তাকে ছেড়ে চলে না যান। তার এই সেবা আর সত্যিকারের অনুতাপ ধীরে ধীরে বস্তির লোকজনের হৃদয়ও গলিয়ে দিল। যারা কাল পর্যন্ত তাকে ঘৃণা করে দেখত, এখন তাকে দুয়া দিতে লাগল। তাদের কাছে সেই যুবকে এখন জাইদ সেট নয়, বরং এক সত্যিকারের তওবাকারী মনে হতে লাগল। সময় নিজের গতিতে চলতে লাগল। ঋতু বদলাল, বছর পার হল, আর জায়েদের যৌবন ঢলে পড়তে লাগল। কিন্তু মায়ের সেবায় কোনো কমতি আসেনি। তারপর সেই অশুভ মুহূর্ত এসে হাজির হল, যার ভয় জায়েদের ছিল। এক ঠান্ডা রাতে সালমা বুয়ার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। তার শরীর জ্বরে তোপছিল আর শ্বাস উঠানামা করছিল। ঘরে ওষুধ তো ছিল, কিন্তু হেকিম জবাব দিয়ে দিয়েছিল যে এখন দুয়ার সময়। জায়েদ পাগলের মতো তার মাথার কাছে বসে কুরআন তিলাওয়াত করছিল। তার চোখ থেকে অশ্রুর বন্যা বইছিল। সালমা বুয়া অনেক কষ্টে নিজের চোখ খুললেন। তার মুখে এক অদ্ভুত নূর ছিল, সেই নূর যা এক সন্তুষ্ট আর নিবেদিত রুহের উপর হয়। তিনি ইশারায় জায়েদকে কাছে ডাকলেন। জায়েদ নিজের কান তার ঠোঁটোর কাছে নিয়ে গেল। সালমা বুয়া নিজের শেষ শ্বাসগুলো জড়ো করে বললেন, জায়েদ, আমার ছেলে, সাক্ষী থেকো, আমি তোর থেকে খুশি। আমার দুধ তোর উপর হালাল। তুই আমার আর তোর আব্বার এমন সেবা করেছিস যা হয়তো কোনো সন্তান করতে পারে না। আল্লাহ তোকে দুই জাহানের খুশি দিন। যা আমার আল্লাহর কাছে। আর এই কথাগুলোর সাথে সেই বুড়ি মা, যিনি সারা জীবন দারিদ্র্য আর অভাবে কাটিয়েছেন, কিন্তু কখনো আল্লাহর কাছে অভিযোগ করেননি, নিজের রবের কাছে চলে গেলেন। জায়েদের হাতে এখন শুধু তার নিষ্প্রাণ শরীর ছিল। এবার জায়েদ চিৎকার করল না, চেঁচিয়ে উঠল না। সে শুধু নীরবে নিজের মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার এক গভীর শান্তি অনুভব হল যে অন্তত মরার সময় তার মা তার থেকে খুশি ছিলেন। সে নিজের মাকে গোসল দিল, কফন পড়ালো, আর সেই কবরের পাশেই দাফন করল যেখানে রহিম চাচা শুয়ে আছেন। এখন জায়েদ দুনিয়ায় পুরোপুরি একা হয়ে গেল, না কেউ সামনে, না কেউ পিছনে। তার ঘর নির্জন হয়ে গেল, কিন্তু তার হৃদয় আল্লাহর ভালোবাসা আর মা বাবার স্মৃতিতে ভরা ছিল। মায়ের চলে যাওয়ার পর জায়েদ দুনিয়া থেকে দূরে সরে গেল। সে নিজের বাকি জীবন আল্লাহর ইবাদত আর আল্লাহর সৃষ্টির সেবায় উৎসর্গ করে দিল। সে সারাদিন জঙ্গল থেকে কাঠ কাটত, সেগুলো বেচে যা টাকা পেত তা থেকে অনাথ বাচ্চাদের আর অসহায় বৃদ্ধের জন্য খাবার এনে দিত। সে বস্তির প্রতি সেই বৃদ্ধের সেবা করত যার সন্তান তাকে ছেড়ে দিয়েছিল। সে যুবকদের থামাতো আর নিজের গল্প শোনাত। দেখো, আমার অবস্থা দেখো, আমি সেই যে সোনার গ্রাস খেয়েছি, কিন্তু শান্তি আমাকে তখনই মিলল যখন আমি নিজের মা বাবার পায়ের ধুলো নিজের মাথায় লাগালাম। সাবধান, কখনো নিজের বাবা মায়ের চোখে অশ্রু এনো না, নইলে আরশওয়ালা তোমার জীবনকে সংকীর্ণ করে দেবেন। জায়েদ এখন বুড়ো হয়ে গিয়েছিল, তার চুল বরফের মতো সাদা হয়ে গিয়েছিল। একদিন জুম্মার নামাজের পর জায়েদ মসজিদের কোণে নিজের তসবি পড়তে পড়তে লুটিয়ে পড়ল। লোকজন দৌড়ে দেখল তো তার রুহ উড়ে গিয়েছিল। তার মুখে এক হাসি ছিল, এমন হাসি যেন কোনো মুসাফির নিজের লম্বা আর ক্লান্তিকর যাত্রার পর নিজের ঘরে পৌঁছে গেছে। তার মুঠোয় তার মা বাবার কবরের একটু মাটি চেপে ধরা ছিল। জায়েদের জানাজা যখন উঠল তখন সেই দৃশ্য দেখার মতো ছিল। সেই জায়েদ যার কাছে কোনোদিন কফনের টাকা ছিল না, আজ তার জানাজায় পুরো শহর জমায়েত হয়ে গেল। বৃদ্ধরা সবাই কাঁদছিলেন। মনে হচ্ছিল যেন প্রতি ঘর থেকে কেউ আপনজন চলে গেল। তাকে তার মা বাবার কবরের পায়ের কাছে দাফন করা হলো। এটাই তার শেষ খাহেস ছিল যে জীবনে তো আমি তাদের পায়ে জায়গা পাইনি, হয়তো মরার পর তাদের পায়ের কাছে একটু জায়গা মিলবে। ফলাফল আর শিক্ষা, এ গল্প শুধু জায়েদের নয়, এটা প্রতি সেই সন্তানের জন্য এক আয়না যে দুনিয়ার রঙিনতায় হারিয়ে নিজের প্রকৃত খোঁজি না, নিজের মা বাবাকে ভুলে যায়।
মা বাবার মর্যাদা। আল্লাহ নিজের ইবাদতের পর সবচেয়ে বড় হক বাবা মায়ের রেখেছেন। তাদের খুশিতে আল্লাহর খুশি, আর তাদের অখুশিতে আল্লাহর গজব। সম্পদের প্রতারণা। হারামের সম্পদ আর দুনিয়াবি শান শওকত মাকড়সার জালের মতো দুর্বল। যখন বিপদ আসে তখন মা বাবার দোয়া কাজে আসে। তওবার দরজা। আল্লাহ খুব দয়াময়। যদি মানুষ সত্যিকারের হৃদয় থেকে তওবা করে আর নিজের গুনাহের ক্ষমা চায়, বিশেষ করে মা বাবার জীবিত থাকতে তাদের সেবা করে, তাহলে তিনি রূহকেও পাক করে দেন আর ভাঙা ভাগ্যও গড়ে দেন। কিন্তু মনে রেখো, সময় কারও অপেক্ষা করে না। রহিম চাচা চলে গেলেন, সালমা বুয়া চলে গেলেন, আর জায়েদও চলে গেল। বেঁচে রইল শুধু এই গল্প আর এই শিক্ষা। তাই তার আগে যে সেই দরজা বন্ধ হয়ে যায় আর আমরা শুধু ঠান্ডা মাটিতে অশ্রু ফেলার জন্য থেকে যাই, আমাদের নিজের ঘরে থাকা সেই 2 জান্নাতের কদর করা উচিত। কারণ যখন এই ছায়া মাথার উপর থেকে উঠে যায়, তখন জ্বলন্ত রোদে কোনো ছায়া দেওয়ার লোক মেলে না। হে আল্লাহ, আমাদের সবার মা বাবাকে স্বাস্থ্য আর তন্দুরুস্তির সাথে লম্বা জীবন দান করো। তাদের ছায়া আমাদের মাথার উপর সব সময় কায়েম রাখো। আর হে রাব, যাদের মা বাবা এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের ক্ষমা করো আর তাদের জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করো। তাদের কবর নূরে ভরে দাও। যদি আপনি চান যে এই দোয়া আপনার মা বাবার হকে কবুল হোক, তাহলে কমেন্টে আমিন লিখে এই দোয়ায় শামিল হয়ে যান। ধন্যবাদ।